হাই, আমি মাসুম। আমি আজ দেখাবো লোকালহোস্টে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। খুবই সহজ, খুবই সিম্পল। প্রথমে আমরা এর জন্য ওয়ার্ম সার্ভার রান করে নিতে হবে, ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করে নিতে হবে। ওয়ার্ডপ্রেস আমরা কোত্থেকে ডাউনলোড করব? wordpress.org সাইট থেকে আমরা ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করব। এই যে এখানে ডাউনলোড দেওয়া আছে, ডাউনলোড ওয়ার্ডপ্রেস 4.6.1, এখানে ক্লিক করলে ডাউনলোড হতে থাকবে। এটা আমার ডাউনলোড করা আছে, আপনারাও এভাবে ডাউনলোড চাইলে করে নিতে পারেন। আর আমাদের প্রয়োজন হবে লোকাল হোস্ট। যেহেতু লোকাল হোস্টে আমরা ইনস্টল করব, লোকাল হোস্টের জন্য আমাদের একটা ডাটাবেসটি ক্রিয়েট করে নিতে হবে। ডাটাবেসটা কোথায় হবে? phpMyAdmin এ ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো এখানে আমরা একটা ডাটাবেস অলরেডি ক্রিয়েট করে রেখেছি, এর জন্য আবার করে আপনাদেরকে দেখাচ্ছি। ডাটাবেসটার নাম দেব TU02 নাম দিলে নিয়ে নেবে। ডাটাবেস তৈরি করা হয়ে গেছে। এখন আমাদের ওয়ার্ডপ্রেস যেটা ইনস্টল করব, এখান থেকে একটু খেয়াল করি। এখান থেকে আমরা ওয়ার্ম সার্ভার থেকে www ডাইরেক্টরিতে যাব। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারটার নাম দেব TU02, যে কোনো নামেই হতে পারে, তো আমরা এই নামেই দিয়ে নিলাম। এরপরে এখানে আমরা যে ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করে রেখেছি, এটা ডাউনলোড করার প্রয়োজন নেই, আর ডাউনলোড করে রেখেছি, আমরা ওখানে চলে যাচ্ছি যেখানে ডাউনলোড করে রাখছি। এটা থেকে কপি করার পর পেস্ট করে দেবো এখানে। এক্সট্রাক্ট হেয়ার, এখানেই আমরা এক্সট্রাক্ট করে ফেলি আমাদের সাইটে। হয়ে গেছে। তো এটার প্রয়োজন নেই, আর জিপ ফাইলটাও ডিলিট করে দিচ্ছি, এটারও আমাদের এখন প্রয়োজন নেই। তো এখন আমরা খেয়াল করতে হবে যে এখানে এই যে ফোল্ডারটা, এই নামে আমরা এটা কি করলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করছি এবং এই ফোল্ডারের ভিতরে আমরা ওয়ার্ডপ্রেসটা রাখছি। এখন এটাকে ইনস্টল করতে হবে। কীভাবে ইনস্টল করবো খেয়াল করবো। এখন এখানে যে এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এই নামটা আমরা ঠিক লোকাল হোস্টের ভিতরে খুঁজে পাবো। লোকাল হোস্ট ভিতরে আমরা এই নামটা খুঁজে পাবো। দেখি লোকাল হোস্ট, এই যে 02 নাম। তো লোকাল হোস্টের পরে স্ল্যাশ দিব, দেখেও টাইপ করতে পারি TU02, ব্যাস। এখন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলের দিকে আমরা আগাচ্ছি। কন্টিনিউ, লেটস গো। ডাটাবেস নেম আমরা কি নামে ডাটাবেস তৈরি করেছিলাম, এটার জন্য TU02 দিয়ে দিলাম। ইউজার নেম হবে রুট, এটা ডিফল্টভাবে রুটই দিতে হবে, অন্য কিছু দিলে হবে না। পাসওয়ার্ড আমাদের প্রয়োজনই নাই মোটে। ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট থাকুক, WP এখানে 012 একটা দিয়ে দিলে হয়ে যাবে। সাবমিট, রান দ্য ইনস্টল, ব্যাস। সাইট টাইটেল দিয়ে দিলাম, সাইটের একটা নাম দিয়ে দিলাম, আমার নামে প্রমোট করি, MDF ইনস্টক মাসুম। ইউজার নেম দিয়ে দিলাম আমার নাম, এবং বড় হাতের ABC, এরপরে 1 2 3 4 5 6 7 8 দিয়ে দিলাম। ও আমি ইমেল আইডি, হয়ে গেছে লগ ইন। এখন যে ওয়ার্ডপ্রেসটা আমরা ইনস্টল করবো সেটা লগ ইন করতে হবে। ইউজার নেম দিয়েছিলাম মাসুম, পাসওয়ার্ড দিয়েছিলাম বড় হাতের ABC 1 2 3 4 5 6 7 8, লগ ইন হয়ে গেছে। পাসওয়ার্ড আচ্ছা হয়ে গেছে। এখন আমরা দেখি আমাদের সাইটের দিক থেকে এরকম হবে যে আমরা নাম দিয়েছিলাম। এখন এটাকে কাস্টমাইজ করে যে কোনো ভাবে এটা বহুত উপায়ে এটা খুব সুন্দর করা যাবে, এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এটা আমাদের ড্যাশবোর্ডের পরিচিতি সম্পর্কে আমি পরে ভিডিও টিউটোরিয়াল বানাবো, যা আপনাদেরকে আমি প্রমোট করব। এই ভিডিও টিউটোরিয়ালটা আমি মিস্টার নজরুল সাহেবের জন্য উৎসর্গ করলাম, যিনি কক্সবাজার কম্পিউটার ক্লিনিকের CEO।